আজকের ভিডিওতে আমি অনিশ কিছু সেরা অনুপ্রেরণামূলক উক্তি ও বাণী নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম, যা আপনার মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি করতে এবং জীবনের সকল বাধা অতিক্রম করে লক্ষ্য অর্জন করতে সাহায্য করবে। আশা করি বাণীগুলি শুনে আপনাদের ভালো লাগবে এবং আপনাদের ভালো লাগলেই আমাদের এই ভিডিও সার্থক হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন আর দেরি না করে বাণীগুলি শুনে নেওয়া যাক। তুমি যদি হাল ছেড়ে না দাও তবে এখনো তোমার সুযোগ আছে। হাল ছেড়ে দেওয়াটাই সবচেয়ে বড় ব্যর্থতা। দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। তাই ব্যর্থতা খারাপ কিছু নয়, এটা সাফল্যের প্রথম ধাপ। তাড়াতাড়ি ঘুমানো এবং তাড়াতাড়ি ওঠা একজন মানুষকে সুস্থ, ধনী এবং জ্ঞানী করে তোলে। সততা খুবই দামি একটি উপহার। তা কখনোই সস্তা লোকের নিকট থেকে আশা করবেন না। আমি বয়স দেখে সম্মান করি না, আমি আচরণ দেখে সম্মান করি। সবচেয়ে শক্তিশালী দুই যোদ্ধা হল ধৈর্য এবং সময়। প্রচুর পরিবর্তন আনতে হবে নিজেকে। আবেগে ডুবে থাকলে চলবে না, বাস্তবতায় ফিরে আসতে হবে। অভাবী মানুষের অভাব বেশি দিন থাকে না, কিন্তু লোভী মানুষের অভাব চিরদিন থাকে। যত বেশি কথা বলবে অপরাধ তত বৃদ্ধি পাবে। তোমার একদিন সাফল্য আসবেই। তুমি রাস্তা বদলিও না, শুধু রাস্তা বানানো শিখো। চেষ্টা না করে হার মেনো না। যদি চেষ্টা করে হেরে যাও, আবারও চেষ্টা করো, জিতে যাবে। সুন্দর বলে কিছু হয় না। তুমি যাকে যত বেশি ভালোবাসবে তাকে তত বেশি সুন্দর মনে হবে। স্বার্থের প্রশ্ন যেখানে জড়িত, সেখানে সন্তুষ্টি অর্জন করা যায় না। বিদ্যা হল সবচেয়ে মূল্যবান ধন। এর আগমনে শুধু নিজের নয়, সমগ্র সমাজের কল্যাণ হয়। একটা ক্ষুধার্ত পেট, একটা ফাঁকা মানি ব্যাগ এবং একটা ভাঙা হৃদয় তোমাকে জীবনের সেরা শিক্ষা দিতে পারে। জীবনের দুঃখজনক বিষয়টি হল, আমরা বুড়ো হই তাড়াতাড়ি, কিন্তু অভিজ্ঞ হই দেরিতে। মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন রাজা হওয়ার প্রস্তাবও অবহেলায় প্রত্যাখ্যান করতে হয়। আপনার জন্য যা বরাদ্দ রয়েছে সেটা আপনি যেখানেই থাকুন না কেন পাবেন। নির্বোধকে চেনা যায় তার বক্তব্য থেকে, আর জ্ঞানী লোককে চেনা যায় তার নীরবতা থেকে। তরুণ বয়সে অর্জিত ভালো অভ্যাসই ভিন্নতা এনে দেয়। অহংকার আর হিংসা ত্যাগ করো, কারণ তুমি এই পৃথিবীর অতিথি, মালিক নয়। জীবনে ভালো দিন পেতে অনেকগুলো খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হয়। বিশেষ পরিস্থিতিতে মানুষ বন্ধু ও শত্রুকে চিনে নিতে পারে, আর যে পারে না সে তার ভুলের জন্য মাসুল দেয়। কষ্টের কোনো ওজন নেই, তবুও একে বহন করা খুব কষ্ট। সবকিছু মনের মতো মেলে না, মানিয়ে নিতে হয়। মেনে নিলে একসময় ঠিকই সুখ ফিরে আসে। কারো খুশি দেখে আনন্দিত হওয়া সুন্দর মনুষ্যত্বের পরিচয়। কারো ভালোটা সহ্য করতে না পারা সবচেয়ে নিকৃষ্ট মানসিকতার পরিচয়। একটু সাবধানে থাকবেন। আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য এমন কিছু লোক বসে আছে যাদেরকে সাঁতারটা আপনি শিখিয়েছিলেন। চিৎকার করে যে কথাটা বলা যায় না, নীরব থেকে সেই কথাটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া যায়। এটাই হলো নীরবতার আসল সৌন্দর্য। সময় সবসময় সমান থাকে না। আজ হয়তো আপনার সময়টা খারাপ যাচ্ছে, কিন্তু ঈশ্বর অবশ্যই আপনার জন্য উত্তম কিছু রেখেছেন। তাই হতাশ না হয়ে ঈশ্বরের উপর ভরসা রেখে ধৈর্য ধরুন। কাল আপনার মুখে হাসি ফুটবেই। বন্ধুরা, আজ এইটুকুই। আপনার নিজের যত্ন নেবেন, হাসি খুশি থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। আপনার একটা লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।